নমস্কার বন্ধুরা, আজকে আমরা আপকামিং যে এশিয়া কাপ আছে 2025, তার জন্য সম্ভবত 19 তারিখ টিম ঘোষণা করবো ইন্ডিয়ান টিমে। তার ব্যাপারে একটু আলোচনা করব। তো এখন যে লাস্ট টি-20 সেটআপে যে টিমটা ছিল, সঞ্জু স্যামসন আর অভিষেক শর্মা ওপেন করছিল, তিলক বর্মা তার সাথে ওয়ান ডাউন আর সূর্যকুমার ওয়ান ডাউন টু ডাউন করে খেলছিল। এবার প্রবলেমস অফ প্লেন্টিতে ইন্ডিয়া এখানে দেখায় যে এই স্কোয়াডে কিন্তু ব্যাকআপ ওপেনে কোনো কেউ ছিল না। তাহলে আমাদের মোটামুটি শুভমান গিল আর জয়সওয়াল রেডি আছে ব্যাকআপ ওপেনার হিসাবে। এবার দেখার হচ্ছে কাকে ব্যাকআপ ওপেনার হিসেবে সিলেক্টররা চয়েস করে বা কাউকে চয়েস করে না। এবার মিডিল অর্ডারে তিলক বর্মা, সূর্যকুমারের পর রিঙ্কু সিং খেলছিল, রিয়ান পরাগ ছিল, নীতিশ কুমার রেড্ডি ছিল, হার্দিক পান্ডিয়া ছিল। এক্সট্রা উইকেট কিপার হিসেবে জুবেল, জিতেশ শর্মা। আমার মনে হয় জিতেশ শর্মা প্রেফার পাবে। যদি সঞ্জু স্যামসন ওপেনার হিসেবে একটা উইকেট কিপার হয়ে গেল, ব্যাকআপ উইকেট কিপার হিসেবে জিতেশ শর্মা থাকবে, কারণ IPL সিজনে এবছর ভালো গেছে। তো নেক্সট হচ্ছে বোলিংয়ে যদি আমরা দেখি, পেস বোলিংয়ে খুব সম্ভবত বুমরা এশিয়া কাপ স্কোয়াডে থাকতে পারে। যদি বুমরা থাকে হর্ষদীপ তো থাকবেই। তারপর মোহাম্মদ শামি লাস্ট সিরিজে খেলেছিল, তো এবার দেখা মোহাম্মদ শামি থাকে নাকি, হর্ষিত রানা। স্পিন বোলিংয়ে আমার মনে হয় অত কনফিউশন হবে না, বরুণ চক্রবর্তী নো ডাউট থাকবে অলরাউন্ডার হিসেবে। অক্ষর প্যাটেল যদি ফিট হয়ে যায়, অক্ষর প্যাটেল ঢুকছে, ওয়াশিংটন সুন্দরও থাকবে, এবং আরেকটা স্পিনার যদি লাগে তো রবি বিজনে। এরকমই টিম করা উচিত। এবার দেখা যাক ইন্ডিয়ান টিমের কী ভাবনা চিন্তা, সিলেক্টেডদের কী ভাবনা চিন্তা চলছে। কয়েকটা প্লেয়ার, রিঙ্কু সিং IPL সিজন খুব একটা ভালো যায়নি, তাকে কি স্কোয়াডে রাখবে, তার জায়গায় SSIR মতো প্লেয়ার যারা ভালো খেলেছে তাকে ঢোকাবে, চেঞ্জেস হবে নাকি ওখানে। তারপর শিবম দুবে আর নীতিশ কুমার রেড্ডির মধ্যে কে আগে চান্স পায় অলরাউন্ডার হিসেবে, হার্দিক পান্ডিয়ার ব্যাকআপ অলরাউন্ডার হিসেবে। আর স্পিন বোলিং অলরাউন্ডারে ওয়াশিংটন সুন্দর আর অক্ষর প্যাটেল দুজনে হয়তো থাকবে। আর স্পিনার তো এই দুজন থাকবে স্পিনিংয়ে। আর কোনো বাড়তি অপশন যদি চাই, কুলদীপ যাদবকে নিতে পারে। আমার মনে হয় না কুলদীপ যাদব এই স্কোয়াডে চান্স পাবে বলে। তো এবার দেখায়, তো আমরা যদি একটা রাফলি 15 জনের স্কোয়াড করি, তো লাস্ট যে টিমটা ছিল তার সঙ্গে কম্প্যারিজন করে আমার তো মনে হয় না যে অভিষেক শর্মা আর সঞ্জু স্যামসন যে স্টার্ট দিয়েছে লাস্ট কয়েকটা সিরিজে ইংল্যান্ডের বিরুদ্ধে বা তার প্রিভিয়াসলি সাউথ আফ্রিকা এবং তার আগে বাংলাদেশ সিরিজে, তো এই 3টে সিরিজে প্রায় 12টা ম্যাচ খেলেছে ইন্ডিয়া। এই 12টা ম্যাচের মধ্যে স্ট্রাইক রেট এভারেজে ভালো, এবং এই দুজনে মিলে প্রায় 5খানা সেঞ্চুরি করেছে। অভিষেক শর্মার আরেকটা সেঞ্চুরি এসেছিল জিম্বাবুয়ে সফরে, তো 4টে সেঞ্চুরি করেছে। তিলক বর্মা ভালো খেলেছে, তিলক বর্মারও সেঞ্চুরি আছে। সূর্যকুমার যাদব তো ক্যাপ্টেন। এই 4জন তো নো ডাউট অ্যাজ এ ব্যাটার থাকলো। 5 নম্বর পজিশন থেকে এবার দেখা হার্দিক পান্ডিয়া থাকছে, উইকেট কিপার আমার হয়ে গেল। 6 নম্বর পজিশনটা রিয়ান পরাগ, রিঙ্কু সিং, এই দুজনের মধ্যে একজন পেতে পারে। সঙ্গে নীতিশ কুমার রেড্ডি বা শিবম দুবে খেললে হয়তো একটা স্টেপ উপরে খেলবে, হার্দিক পান্ডিয়া হয়তো নিচে নামতে পারে। এইগুলো আছে। তারপর ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল। আমার মনে হয় লাস্ট সিরিজে অক্ষর প্যাটেল যখন ভাইস ক্যাপ্টেন ছিল, এখনই মনে হয় না হচ্ছে ভাইস ক্যাপ্টেন চেঞ্জ করবে। এবার ব্যাপার হচ্ছে ব্যাকআপ ওপেনার হিসেবে কাকে নেবে এই স্কোয়াড অনুযায়ী। এই তো হয়ে গেল ব্যাটিং লাইন। ব্যাকআপ ওপেনার হিসেবে যদি শুভমান গিলকে থাকে, তো শুভমান গিল যেহেতু টেস্টের ক্যাপ্টেন, ওয়ানডের ভাইস ক্যাপ্টেন, ঠিক আছে, শুভমান গিলকে রিজার্ভ বেঞ্চে বসানো একটা মানে চাপের ব্যাপার হয়ে যাবে টিম ম্যানেজমেন্টের কাছে। আর শুভমান গিলের স্ট্রাইক রেটটা লাস্ট ইন্টারন্যাশনালগুলো দেখলে তো
তুলনামূলক কম, এবং শুভমান গিলের যে একটা ক্রেজ চলছে সেই অনুযায়ী দেখতে গেলে ওকে রিজার্ভ বেঞ্চে বসানো অনেক কন্ট্রোভার্সিয়াল ব্যাপার হয়ে যাবে। তার জায়গায় জয়সওয়ালকে যদি ব্যাকআপ ওপেনার হিসেবে ওকে দরকার পড়লে বেঞ্চে বসানো যাবে, ব্যাকআপ ওপেনার হিসেবে থাকবে। আমি যদি টিম করি 15 জনের টিমে মোটামুটি স্কোয়াডে যদি এরকম 4টে ফাস্ট বোলার রাখতে হবে, আমাকে শেষ দিক থেকে ভাবতে হবে। আমাকে 4টে ফাস্ট বোলার রাখতে হলে 1 নম্বর ফাস্ট বোলার জসপ্রীত বুমরা, 2 নম্বর হর্ষদীপ কনফার্ম, 3 নম্বর মোহাম্মদ শামি যদি থাকে মোহাম্মদ শামি, 4 নম্বর হর্ষদীপ, 4টে পেস বোলার হয়ে গেল। এবার স্পিনার 4টে যদি আমি রাখি উইথ 2 অলরাউন্ডার, তাহলে হয়ে গেল আমার ওয়াশিংটন সুন্দর আর অক্ষর প্যাটেল, তার সঙ্গে বরুণ চক্রবর্তী আর রবি বিষ্ণু। তাহলে আমার 8টা স্কোয়াড হয়ে গেল। 8টা প্লেয়ারের একটা 15 জন বা 16 জনের স্কোয়াড যদি কতজনে করবো সেটা দেখে 8 জন আমার হয়ে গেল সিলেক্ট। এবার 8 জনের পর আমার আরও 2টো অলরাউন্ডারের জায়গা, হার্দিক পান্ডিয়া 9 নম্বর, 10 নম্বর শিবম দুবে / নীতিশ কুমার রেড্ডি, 10টা প্লেয়ার হয়ে গেল। আর রইল 15 জনের যদি স্কোয়াড করে 5টা প্লেয়ার, যেখানে অটোমেটিক চয়েস সূর্যকুমার যাদব 11, সঞ্জু স্যামসন 12, অভিষেক শর্মা 13, 14 নম্বর তিলক বর্মা, 15 নম্বর ব্যাকআপ উইকেট কিপার আমি যদি নিয়ে জিতেশ শর্মা, ওপেনার হিসেবে যদি রাখি জয়সওয়াল 16, আর যদি মিডল অর্ডার ব্যাটসম্যান যদি নিই রিয়ান পরাগ 17-18, কতজনের স্কোয়াড অ্যালাউ করবে সেটা দেখে। 17-18 জন লাগছে, খুব ক্রিটিক্যাল হবে এই টিম সিলেকশনটা। এবং লাভিং এরকম প্রবলেমস অফ প্লেন্টি নিয়ে এখন সিলেক্টরদের মাথায় খুব প্রেশার আসতে চলেছে। 19 তারিখ খুব সম্ভবত টিম ঘোষণা হবে, যা নিউজ শুনছি। তো 19 তারিখ আমি এই নিয়ে হলে টিমের কি কোন দিকটা বেটার হলো, কোন দিকটা হলো, সেই নিয়ে টিম ঘোষণা হলে আপডেট নিয়ে আসবো। তো যা শুনছি শুভমান গিলের পাল্লা ভারী, কিন্তু পার্সোনালি আমার মনে হয় শুভমান গিলের থেকে জয়সওয়ালকে স্কোয়াডে রাখলে বেটার হবে। শুভমান গিলের ক্রেজ চলছে, ঠিক আছে, টেস্টটা ভালো করছে, ক্যাপ্টেন্সি ভালো করছে। যদি ইন্ডিয়া এরকম ভাবে যে 2026 T20 ওয়ার্ল্ড কাপের পর 3টে ফরম্যাটের ক্যাপ্টেন হিসেবে শুভমান গিলকে দেখছে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু যদি সেরকম না ভাবনা চিন্তা থাকে, তাহলে আমার মনে হয় জয়সওয়ালকে অবশ্যই ঢোকানো উচিত। ঠিক আছে, এই ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সাথে সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো, তোমাদের কি মতামত জানাও।